বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন করে গুরুত্বপূর্ণ বার্তা সামনে এসেছে। বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কোনো ধরনের কর্মকাণ্ড ভারত করবে না, ঢাকাকে এমন আশ্বাস দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দুই দেশের বিভিন্ন দ্বিপাক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে, আর সেখানেই বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কোনো ধরনের কর্মকাণ্ড না করার বিষয়ে ভারত আশ্বস্ত করে বলে জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। কূটনৈতিকভাবে এই বক্তব্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দীর্ঘদিনের হলেও দুই দেশের মধ্যে বিভিন্ন সময়ে নানা ইস্যুতে টানাপোড়েন তৈরি হয়েছে। সীমান্ত, রাজনৈতিক বিষয়, পানি, বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা ও মত পার্থক্য রয়েছে। এর মধ্যেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া এই বক্তব্য দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থাকে নতুন করে আলোচনায় এনেছে। তবে বৈঠকে শুধু সম্পর্কে সাধারণ বিষয় নিয়েই আলোচনা হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেশে ফেরানোর বিষয়টি গুরুত্ব নিয়ে তোলা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়টি ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে। এখন দেখার বিষয় ভারত এসব বিষয়ে পরবর্তী সময়ে কী ধরনের পদক্ষেপ নেয়, কারণ বাংলাদেশ থেকে প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করা হলেও ভারতীয় পক্ষ থেকে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা বিস্তারিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়নি। অন্যদিকে বৈঠকে উঠে এসেছে আন্তর্জাতিক কূটনীতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ব্রিক্স সম্মেলন। জবাবে তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, ব্রিক্সটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এই বিষয়টিও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ বিমস্টেক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বাংলাদেশ বর্তমানে এই সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব রয়েছে। ফলে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিভিন্ন বৈঠক ও সম্মেলনে অংশগ্রহণের সুযোগ তৈরি হওয়া আঞ্চলিক কূটনীতি বাংলাদেশের ভূমিকা আরও দৃশ্যমান করতে পারে। এদিকে বাংলাদেশ ভারত বৈঠকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। তবে সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে বেশ কিছু সংবেদনশীল বিষয় এখনও রয়েছে, বিশেষ করে প্রত্যাবর্তন, সীমান্ত পরিস্থিতি, দ্বিপাক্ষীয় অবস্থা এবং রাজনৈতিক যোগাযোগ। এসব বিষয়ে দুই দেশের অবস্থান ও বাস্তব পদক্ষেপ আগামী দিনের সম্পর্কের উপর বড় প্রভাব ফেলতে পারে। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। একদিকে বাংলাদেশ চাইছে দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে এগিয়ে নিতে, অন্যদিকে ভারতও দ্বিপাক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু শুধু আশ্বাস নয়, এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাস্তব পদক্ষেপ। বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কোনো কর্মকাণ্ড না করার যে আশ্বাস ভারত দিয়েছে, সেটি বাস্তবে কিভাবে প্রতিফলিত হয় সেটি হবে দেখার বিষয়। একই সঙ্গে শেখ হাসিনা এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ফেরানোর বিষয়ে বাংলাদেশে অনুরোধের পর ভারত কী পদক্ষেপ নেয় সেটিও নজরে থাকবে।